দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। একটি খবর কানাডার বিভিন্ন মিডিয়াতে এখন প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, যে সেটা হচ্ছে যে আগামী 2025 সালে কানাডার 4.9 মিলিয়ন মানুষের ভিসা এক্সপায়ার হয়ে যাবে। ভিসা এক্সপায়ার হয়ে যাবে, তো এরা কারা? এরা অধিকাংশ যারা ভিজিট ভিসা এসে অ্যাসাইলাম করে ক্লেম করেছে তারা না। এদের অধিকাংশই হচ্ছে স্টুডেন্ট ভিসা যারা আছেন তারা, এবং এর পরবর্তী সময়ে কিছু আছেন ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে। তো এদের অবস্থা কি হবে? ভিসা তাদের রিনিউ হবে কি না, এ নিয়ে কিন্তু একটি বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলছে এবং জল্পনা কল্পনার পাশাপাশি ভীতি কাজ করছে সবার মাঝেই যে কি করে কি, তো আসলে সত্যিই কি এক্সপায়ার হয়ে যাবে কিনা, এবং যে সমস্ত স্টুডেন্টরা কানাডায় এই দীর্ঘদিন ধরে যারা পড়াশোনা করেছে এবং যারা কানাডাতে ইনভেস্ট করেছে, কোটি টাকার উপরে লাগে একটা স্টুডেন্টকে কানাডা থেকে পাশ করাতে তাদের পিতা মাতার, এবং তাদের সবারই লক্ষ্য থাকে যে শেষ পর্যন্ত, সবার বলবো না, 90%-এর উপরেরই লক্ষ্য থাকে যে কানাডায় একটি পিআর নিয়ে তারপরে কানাডায় থেকে যাওয়া। কিন্তু আপনারা জানেন যে কানাডার বর্তমান ইমিগ্রেশন পলিসির কারণে কানাডাতে এই মুহূর্তে 2025 সালে 4.9 মিলিয়ন, অর্থাৎ প্রায় 49 লক্ষ স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট হোল্ডারদেরকে কিন্তু চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এখন এই ঝুঁকিটা কেন? ঝুঁকিটা হচ্ছে যে আসলে কানাডা প্রচুর পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এনেছিল কোভিড পরবর্তী সময়ে, এবং তারা ভেবেছিল যে আহ, তাদের দিয়ে তারা ইকোনমিকে বুস্ট করবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে সে জিনিস হয়ে ওঠেনি কানাডার, কারণ এত মানুষ এসে কিন্তু কানাডার, আমি জানি না তার আগে ভেবেছিল কিনা, কারণ কানাডার ইমিগ্রেশনের ক্যাপই হচ্ছে গিয়ে মাত্র 4 লাখ, 3.5 লাখ। তো সেক্ষেত্রে প্রত্যেক বছর 10,000 10 লাখ করে স্টুডেন্ট আনা টানা 2 বছর প্রায়, এটা কানাডার জন্য একটি ধ্বংসাত্মক সিদ্ধান্ত ছিল। তো এই সিদ্ধান্তের এখন যেটা হচ্ছে যে কানাডা চেষ্টা করছে যারা পিআর, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে এবং যারা ওয়ার্ক পারমিট রয়েছে, তাদেরকে কানাডায় যে করে হোক একটা রেখে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন। আপনারা যদি এক্সপ্রেস এন্ট্রি ড্রগুলি খেয়াল করেন, অধিকাংশই হচ্ছে ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের ড্রগুলি হচ্ছে, অর্থাৎ কানাডার বাইরে থেকে কিন্তু এই মুহূর্তে অলমোস্ট ইমিগ্রেশনের দ্বারটা প্রায় বন্ধ। যারা একেবারে হাইলি কোয়ালিফাইড, যারা ফ্রেঞ্চ ভাষাভাষী জানা লোকজন এবং একেবারে হাইলি কোয়ালিফাইড ছাড়া বিদেশ থেকে এই মুহূর্তে কাজের ভিসায় কিংবা এক্সপ্রেস এন্ট্রিতেও আসাটা কঠিন হচ্ছে। তো আবারও বলি যে সেটা হচ্ছে যে কানাডায় এই মুহূর্তে ইমিগ্রেশন ক্যাপ হচ্ছে, অর্থাৎ প্রত্যেক বছর তারা 3.5 লাখ মানুষকে তারা পিআর দেয়। তো এই 3.5 লাখ পিআরের মধ্যে অর্ধেকের বেশি তারা কিন্তু স্টুডেন্টদেরকে প্রাধান্য দিচ্ছে, এবং এর পাশাপাশি যারা ওয়ার্ক পারমিট নিয়ে আছে তাদেরকে প্রাধান্য দিচ্ছে। তো অপেক্ষা করতে হবে এখন। আহ, অনেকেই অ্যাসাইলাম ক্লেম করছে আমরা দেখছি, এবং অ্যাসাইলাম ক্লেমের হার প্রায় 1000 গুণ বেড়ে গিয়েছে কানাডাতে আগে যা করতো তার চেয়ে। তো কি হয় বলা যায় না। এক্সপ্রেস এন্ট্রিতে নিজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে হবে, কোন কোন প্রভিন্সে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলি যায় সেগুলি দেখতে হবে। স্টুডেন্টদের কথা বলছি, ফ্রেঞ্চ ভাষা বা যারা ওয়ার্ক পারমিট নিয়ে আছে তাদের কথা বলছি, ফ্রেঞ্চ ভাষার দক্ষতা বাড়াতে হবে। না হলে হয়তো পুনরায় আবার এডমিশন নিয়ে যারা ব্যাচেলর করেছেন তাদের আবার মাস্টার্সের জন্য অ্যাডমিশন নিতে হবে। সময়টা খারাপ, এবং এখন 2024 শেষ হয়ে যাচ্ছে, 25-26-এও এই ধরনের জটিলতা থাকবে, হয়তো 27-এর পরে গিয়ে আবার শেষ হবে। তো এই 4.9 মিলিয়ন, 49 লক্ষ মানুষ আহ, এত সোজা না আসলে এই বিপুল পরিমাণ মানুষের চলে যাওয়া। তো যারা স্টুডেন্ট আছেন চোখ কান খোলা রাখতে হবে। যাদের ওপেন ওয়ার্ক পারমিটে আছেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা নর্মাল ওয়ার্ক পারমিটে আছেন তাদের ওয়ার্ক পারমিটও কিন্তু রিনিউ হচ্ছে না। তো সব মিলিয়ে আমি কোনো সমাধান দিতে হয়তো পারলাম না, বা সমাধানের কথা বলতে পারলাম না। তবে আশা রাখবো যে চোখ কান খোলা রাখতে হবে, এটাই একটি সমাধান।
অর্থাৎ কোন ক্রাইটেরিয়া আপনার যায় সেটা একটা সমাধান। এবং খুঁজে বের করুন আপনি কোথায় এলিজিবল সেটা একটা সমাধান। মাস্টার্সের জন্য বা পরবর্তীতে আবার নতুন করে কোনো কিছুতে ভর্তি হওয়া সেটা একটা সমাধান। তবে নতুন করে যারা ভর্তি হবেন তারা মনে রাখবেন যে অবশ্যই ক্যানাডার অকুপেশন ডিমান্ড লিস্ট গুলি খেয়াল করবেন। গুগলেই পাবেন সবকিছু। যে জায়গাগুলিতে অকুপেশনের বেশি পিয়ার হয় সে জায়গাগুলি খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।